গাড়ির ধোঁয়ায় দূষণের জেরে ভিক্টোরিয়া ও ময়দানের ক্ষতি হচ্ছে। এই অভিযোগ জানিয়ে 2002 সালে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। এই মামলার পরিপ্রেক্ষিতে 2007 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে সমস্ত রাস্তায় ট্রাফিক সিগন্যালের সমন্বয় সাধন করতে হবে। কোনো গাড়ি স্মৃতিসৌধের আশেপাশে দাঁড়াতে পারবে না। 6 মাসের মধ্যে ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন বাম সরকার। 2011 সালে সর্বোচ্চ আদালতও হাইকোর্টের রায় বহাল রাখে। তবে বাস স্ট্যান্ড সরানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে এগোনোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর 1.5 বছর কেটে গেলেও এখনো ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরাতে কোনো উদ্যোগ নেয়নি সরকার। এই অভিযোগে ফের হাইকোর্টে দ্বারস্থ হন সুভাষ দত্ত। আদালতে সরকারি আইনজীবী বলেন, বিকল্প জায়গা মিলছে না, তবে চেষ্টা চলছে। বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় ও মৃণাল কান্তি চৌধুরী ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, বিকল্প জায়গার সন্ধানের নামে অনন্তকাল অতিবাহিত করা যাবে না। আদালতের নির্দেশ, ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরাতে রাজ্য কি উদ্যোগ নিয়েছে 29 এপ্রিলের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে। দীর্ঘদিন ধরেই বিরোধীদের অভিযোগ, পরিবারতন্ত্রের আঁতুড়ঘর কংগ্রেস। গান্ধী পরিবারের সদস্য বা অনুগতরাই সব সময় ক্ষমতা ভোগ করেন। হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। এইসব অভিযোগকেই সম্প্রতি হাতিয়ার করেন মোদী। বিরোধীদের এই অভিযোগের শনিবার পাল্টা জবাব দেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। বলেন, কংগ্রেস থেকে হাইকমান্ড সংস্কৃতি দূর করতে হবে, ক্ষমতা তুলে দিতে হবে সাংসদদের হাতে। সব দলেই কয়েকজনের হাতে ক্ষমতা কুক্ষিগত, আরও বেশি মানুষের কাছে তা পৌঁছে দিতে চাই। দলের সাংসদদের উদ্দেশ্যে রাহুলের বার্তা, 10 বছরে রাজনীতির চেহারা বদলে দেব, না হলে সরে যাব। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবি কংগ্রেসের অন্দরমহলে দীর্ঘদিনের। এদিন সেই প্রধানমন্ত্রিত্ব জল্পনা ফের উস্কে দিলেন খোদ রাহুল। বললেন, প্রধানমন্ত্রী হতে চাই কিনা এই প্রশ্নটাই ভুল। প্রধানমন্ত্রীর পদ আমার কাছে অগ্রাধিকার পায় না। আমি দীর্ঘমেয়াদী রাজনীতিতে বিশ্বাস করি। মানিকতলায় মাছের বাজার থেকে হাইকোর্টের সামনে গুন্ডের তাণ্ডব। এই প্রথম মুখ খুললেন গুন্ডের কলাকুশলীরা। বেশ কয়েকদিন ধরে এই ছবির শুটিংয়ে শহরের আনাচে কানাচে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা, রণবীর সিংহ, অর্জুন কাপুররা। আলী আব্বাস জাফরের ছবি গুন্ডের শুটিংয়ে কখনো মানিকতলা বাজারে মাছ নিয়ে দরাদরি করেছেন প্রিয়াঙ্কা, কখনো হাইকোর্টের সামনে চলেছে জমজমাট শুটিং। তবে সবটাই হয়েছে সংবাদ মাধ্যমকে এড়িয়ে। জানা গেল শুটিংয়ে আসল গুন্ডি প্রিয়াঙ্কাই, কম যান না বাকিরাও। তবে গুন্ডেদের গুন্ডামি কিভাবে নেবেন দর্শকরা, এখন সেটাই দেখার। গোটা ম্যাচের ভাগ্য গড়ে দিল রেফারির একটা জঘন্য সিদ্ধান্ত। ম্যাচের 7 মিনিট পর্যন্ত যে রিয়াল মাদ্রিদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না ওল্ড ট্রাফোর্ডে, সেই রিয়ালই শেষ পর্যন্ত চলে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ। ওল্ড ট্রাফোর্ডের মহারণে 48 মিনিটে সার্জিও রামোসের আত্মঘাতী গোল এগিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। মনে হচ্ছিল 1-0 গোলে এগিয়ে থাকা ফার্গুসনের দল রিয়ালকে হারিয়ে পরের পর্বে চলে যাবে। ঠিক তখনই লাল কার্ড দেখেন নানি। এমনই লাল কার্ড যা দেখে বিস্মিত গোটা স্টেডিয়াম। এরপরে 10 জনে খেলা ম্যানচেস্টারের বিরুদ্ধে ম্যাচে ফেরে রিয়াল। 7 মিনিটের মাথায় সমতা ফেরান লুকা মডরিচ। তার 3 মিনিটের মধ্যে রিয়ালকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে জয়সূচক গোল করে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়নি রোনাল্ডোকে।